আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم أما بعد الحمد لله দ্বিতীয় পর্বে আবারও আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে কোরআনের ফজিলত সম্পর্কে বয়ান করব ইনশাআল্লাহ। 30 মিনিট আলোচনা করব। আপনারা সকলে একটু আগে বসেন, একটু আগে আসেন, একটু আগে যে কয়জন আছে সামনে আসেন। আলহামদুলিল্লাহ, কোরআন কারীম পড়লে কি ফজিলত! আল্লাহ তাআলা এই কোরআন, এই কিতাব যে পড়বে, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্যের মালিকের অধিকারী সেই ব্যক্তি হবে। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন যত পড়বেন আল্লাহ তাআলার কাছে তত যাবেন। কোরআন যত মায়া মমতা করবেন আল্লাহ তাআলাও আপনার প্রতি তত বেশি মায়া করবে। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কোনগুলা? সাহাবীর প্রশ্নের জবাবে আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমি আল্লাহ রাসূল বলতেছি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের একটি হরফ পড়বেন, কোরআনের ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। আল্লাহ রাসূল বলছে, কোরআনের একটা আয়াত পড়বে, একটা হরফ পড়বে, যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা হরফ পড়ার কারণে 10টি নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, আলিফ লাম মিম এটা একটা হরফ না, এই একটা শব্দের মধ্যে 3টা হরফ আছে। কয়টা? আলিফ একটা, লাম একটা, মিম একটা। আল্লাহ রাসূল বলতেছে, এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে 3টা হরফ আছে, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা এই শব্দে পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 30টা নেকির সওয়াবের অধিকারী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে অধিক আল্লাহ তাআলা দিতে পারেন, এর চেয়ে কি অধিক আল্লাহ তাআলা দিতে পারেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, মুমিন তো তারাই, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো শুনে, আল্লাহ তাআলার বাণী শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন তো তারাই, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াতগুলো শুনে কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের আয়াত শুনে শুনে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন তো তারাই
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সমস্ত কাজে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার অন্তরটা কি ঈমানটা অন্তরে বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন আপনি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার মধ্যে বলছেন, ইয়ারফাউল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা জানে আর যারা জানে না, এবং আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে কোরআনের ইলমটা দান করছে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, কোরআন তেলাওয়াতকারী বানান। আপনার ছেলে যদি আপনার মৃত্যুর উপরে, আল্লাহ রাসূল বলছে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করে আপনার কবরের সামনে যায় যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করবে, আপনার ছেলের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কবরবাসীর তার বাবা মাকে maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এত বড় বরকত, এত ফজিলত, আপনি যদি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষা শিখাই যেতে পারেন, আপনার কবরে শান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ। আপনার সন্তান আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এই আখখারাতের তাফসীরের মধ্যে আসছে, আপনার সন্তান বা আপনার আহলি, আপনার যে কেউ, আপনি দুনিয়ার মধ্যে কি রেখে গেলেন আর কি পাঠাইলেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি গান বাজনা শুনে খারাপ জায়গায় যায়, এর আযাব, এর গুনার ভার আপনাকে কবরের মধ্যে বহন করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তাফসীরে কাবীরের মধ্যে এক ঘটনা আছে, ঈসা নবী এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই কবরের আযাব হচ্ছে, ওই কবরের কি আযাব হচ্ছে। ঈসা নবী বুঝতে পারছেন নবীদের এই ক্ষমতা আল্লাহ তাআলাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে ঈসা নবী আবার ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তখন বুঝতেছেন যে ওই কবরের আর আযাব হচ্ছে না, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে নবীজি বলতেছে, ও আমার রব, কিছুদিন আগেই তো আমি এই রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, এই বান্দার এই কবরের মধ্যে আযাব হচ্ছিল, কিন্তু আজকে এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে কেন? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে নবীকে জানায়া দিলেন, নবী গো, এই কবরবাসী যে কবরের মধ্যে আছে, তার এক সন্তান ছিল, সন্তান যায়া মাদ্রাসার মধ্যে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতগুলো যখন তেলাওয়াত করছে, আমি আল্লাহ তার ওই সন্তানের ওসিলার কারণে তার কবরের আযাব আমি maaf করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান তেলাওয়াত করার কারণে বাবার কবরে আযাব কি হয়ে গেছে? maaf হয়ে গেছে। তাহলে আমি আপনি যদি নিজে আপনার সন্তানকে কিছু শিক্ষা দিয়ে যাইতে পারি, তাহলে আপনার কবরে আযাব maaf করে দিবেন কে? আল্লাহ। আপনার সন্তান, মা বোনদেরকে বলবো, স্বামীরা হচ্ছে কঠোর মন, মা বোনদের অন্তর হচ্ছে নরম। আপনাদেরকে বলবো, আপনার সন্তানদেরকে আপনারা হাফেজ বানান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই কিছু বানান, একটা সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, দেখবেন মৃত্যুর পরেও আপনার কবরটা শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন। সময় স্বল্পতার কারণে কোরআনের ভয়াবহতা
10টি। আল্লাহ তাআলা কোরআন যে পড়বে না, যে জানবে না, যে জানার চেষ্টাও করবে না, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি কোরআন শিখলো না, যে ব্যক্তি জানলো না, 1 নাম্বার ভয়াবহতা হচ্ছে কোরআন তাকে অভিশাপ দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যদি কাউকে অভিশাপ দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কি জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। কারণ কি? কোরআন তাকে অভিশাপ দিচ্ছে সে কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে। দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে যারা কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন জানার চেষ্টাও করে না, তাদের জীবনটা কোরআনময় হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে, ওই ব্যক্তির জন্য একজন শয়তান নিয়োজিত করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান গুনাহগুলো আপনাকে হালকা বানায়া দেখায়, হালকা বানায়া দেখায়। টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে, শয়তান আপনাকে বুঝাইতেছে এটা হচ্ছে একটা স্মার্টতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে টাকনুর নিচে যে কাপড়টা যাবে ওই জায়গাটা কি যাবে? জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আপনাকে সুন্দর সুন্দর করে খারাপ কাজগুলো আপনার সামনে সুন্দর করে আনে দিচ্ছে, বলতেছে এটা ভালো কাজ। কারণ কি? আপনার অন্তরে কোরআন নাই, আপনার জীবনটা কোরআনময় না। এই জন্য শয়তান, আল্লাহ তাআলা আপনার জন্য একজন শয়তানকে নিয়োজিত করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার ভয়াবহতা, যার অন্তরে কোরআন নাই, যে কোরআন জানে না, কোরআন জানার চেষ্টাও করে না, ওই ব্যক্তিটা হচ্ছে সারা বাড়ির মতো। সারা বাড়ি বুঝেন তো, যে ঘরে কেউ থাকে না। যদি কোনো ঘরে কেউ না থাকে তখন ওই ঘরে কি সাপ বিচ্ছু জঙ্গল, এগুলাই কি জঙ্গলের কারণে সাপ বিচ্ছু এগুলাই কি বসবাস করে। তো কোন ব্যক্তির যদি অন্তরে যদি কোরআন না থাকে তাহলে তাকে স্বয়ং শয়তান তাকে পরিচালনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। চতুর্থ নাম্বার ভয়াবহতা, যারা কোরআন জানে না, কোরআন জানার চেষ্টাও করে না, কোরআন পড়ে না, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহর রাসূল ওই ব্যক্তিদের বিপক্ষে দাঁড়ায় যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিদের বিপক্ষে দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায় তো, ওই ব্যক্তি তো কোরআন থেকে বিমুখ হয়ে পড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন থেকে বিমুখ হয়ে পড়েছিল, কোরআনকে দেখে না দেখার ভান করেছে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর রাসূল ব্যক্তিদের বিপক্ষে সাক্ষী দিবে, ওই ব্যক্তিদের জন্য জান্নাত যাওয়া সহজ হবে না কঠিন হবে? ওই ব্যক্তিদের জন্য জান্নাতে যাওয়া কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তাদের জন্য জান্নাত জাহান্নাম যাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কারণ কি? তারা কোরআন থেকে বিমুখ হয়ে পড়েছিল, কোরআন তারা পড়ে নাই, কোরআনের আমল করে নাই। পঞ্চম নাম্বার ভয়াবহতা, কঠিন ভয়াবহতা, আল্লাহ তাআলা নিজেই বলতেছে কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলতেছে, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে পড়ে, যারা আমার কোরআনের আমল করে না,
আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকুচিত করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাঈশাতান দমকার তাফসীরের মধ্যে আসে দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে তার দুনিয়াবী জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেয়। অনেক ব্যক্তির টাকা আছে, বাড়ি আছে, বড় বড় বিল্ডিং আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। আছে কি নাই? একটাই কারণ, কুরআন না থাকার কারণে, কুরআন না জানার কারণে, কুরআন না পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের অন্তর থেকে শান্তিটা উঠায় এনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেয়। কবরের এই পাশের মাটি এই পাশের মাটি একসাথে হয়ে যায়। যে ব্যক্তি কবরের মধ্যে থাকে ওই ব্যক্তির এক পাশের হাড় আরেক পাশে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তারপরেই বলতেছে ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে আমি অন্ধ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ব্যক্তিরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে আমার রব, আমরা তো দুনিয়ায় থাকতে সবকিছু দেখতাম, কুরআনকে দেখতাম, সমস্ত কিছু দেখতে পাইতাম, কিন্তু আজকে আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় কেন উঠাইলেন? আল্লাহ তাআলা বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা যখন কুরআনের আয়াত তোমার কাছে গেছিল, আমার কোরআনের আয়াত তোমরা শুনছো, কোরআনের আয়াতের আমল করো নাই, কোরআন থেকে বিমুখ হয়ে পড়েছো, কোরআনকে তোমরা ভুলে গেছো। আজকে আমি আল্লাহ ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন না থাকার কারণে আল্লাহ তাআলা এত বড় শাস্তি আমাকে আপনাকে দিবে। আল্লাহ তাআলা তারপরে ভয়াবহতা কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, যারা কুরআন পড়ে না, কুরআন থেকে বিমুখ হয়ে পড়ে, আমি আল্লাহ তাদেরকে বোবা অবস্থায় তাদের মুখের উপর ভর দিয়ে তাদেরকে আমি সমাবেত করব, তাদেরকে বোবা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কুরআন না জানার কারণে আল্লাহ তাআলা এই ভয়াবহতা আমাদের জন্য এই ভয়াবহতাগুলো অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, 7 নম্বরে সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলতেছি। 7 নম্বর কারণে মুসলিম শরীফের হাদিস আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কুরআন কিয়ামতের ময়দানে এক দলের পক্ষে সাক্ষী দেবে, আরেক দলের বিপক্ষে, তাদের বিপক্ষে সাক্ষী দিবে। একটাই কারণ, কোরআন যাদের থাকবে তাদের পক্ষে সাক্ষী দিবে, আর যাদের কোরআন থাকবে না তাদেরকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 8 নাম্বার, এই কুরআনের কারণে, কুরআন না জানার কারণে আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন, যে নবী এই কুরআন, এই কিতাবটা আপনার এবং আপনার উম্মতের জন্য সম্মানের বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওয়া সাওফা তুসআলুন, আল্লাহ তাআলা স্বয়ং প্রতিটা বান্দাকে কুরআন যারা জানবে না, কুরআন যারা মানবে না, কুরআন যারা পড়বে না, তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবে এই কুরআন না পড়ার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কুরআন যদি আপনি না পড়েন, না জানেন, তাহলে কি আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক। আর যতটুকু আলোচনা হলো, এই আলোচনা অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। সকলকে একটাই কথা বলবো, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেন, কুরআন শিক্ষা দেন, হাফেজ বানান। আপনার সন্তান 4টা 5টা থাকলে একটাকে কোরআনের হাফেজ বানান, দেখবেন একটার ওসিলা আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার সকলেই সকল ওস্তাদের সামনে কথা বললাম, বিয়াদবি হয়, ওস্তাদের সামনে কথা বললে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সকলেই আমার জন্য দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। ছোট মানুষ,
আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করে সুন্দরভাবে আলোচনা উপস্থাপনা করতে পারি। সকলের খাস করে দোয়া চাই, ওস্তাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।